অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বোতল রানী। তোমরা দেখেছো যে বোতল রানী কিন্তু আবার একটা ভিডিও করেছে, যেই ভিডিওতে যে পুরনো কাসুন্দি আবার ঘাটতে বসেছে। মানে ভেতরের খবর রিভিল করা ছাড়া আমরা এই যে বলি না যে এই বোতল কখনোই ভেতরের খবর রিভিল না করে কোনো রকম ভিডিও করতে পারে না, কোনো রকম সমালোচনা করার মুরদ ওর মধ্যে নেই। যখনই দেখবেন ও কোনো ভিডিও করে সর্বক্ষণ পাঞ্চ লাইনের মতন ভেতরের খবর একটু একটু করে ওর ভিডিওর মধ্যে দিয়ে আজকে ও ভিউজ কামায়। আজকে দেখুন যেই কথাগুলো মানে পুরনো কাসন দিয়ে আগে ঘাটা হয়ে গেছে, নতুন করে আর কিছু মানে বের করতে পারছে না, কারণ মারিয়া ওর সঙ্গে পুরো দমে সম্পর্ক কাট করে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভেতরের কোনো খবর যোগাযোগ করে মানে আনতে পারছে না। সেখানে কি করছে, যেইগুলো পুরনো কাসন্দি তো বলছেই, তার সঙ্গে যেইগুলো মানে ভালো করে আর একটুখানি মানে মশলা টশলা মাখিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করা দরকার, ও কিন্তু আবার সেগুলো করা শুরু করে দিয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে মারিয়া এই যে প্রেগনেন্ট, এই খবরটা শোনার পর থেকে ও যেইভাবে চিরবির করে উঠেছে এবং ওর ভেতরের ফ্রাস্ট্রেশন এমনভাবে বেরোচ্ছে, মানে মানে সত্যি কথা বলতে ওকে অ্যাবনর্মাল টাইপের মনে হচ্ছে। ভিডিওগুলো করছে, দেখবেন ভিডিওগুলো কখনো হাসছে, মানে একেবারে জোকারের মতন নিজেকে পরিণত করে, কখনো দাঁত কেলাচ্ছে, কখনো মানে অঙ্গিভঙ্গি বিকৃত অঙ্গিভঙ্গি করছে, কখনো মানে ও কি করছে কি না করছে ও নিজের সঙ্গে নিজের কোনো তালমেল নেই, কথার সঙ্গে কথার কোনো তালমেল নেই। আজকে এক কথা বলছে, কালকে আরেক কথা বলছে, 1 ঘন্টা আগে এক কথা বলছে, 1 ঘন্টা পরে আরেক কথা বলছে। যেই কথাকে পুরো দমে স্ট্যাম্প দিয়ে বলছে, এটা একেবারে আমি জানতাম, আমার অ্যাজাম্পশন এত পর্যন্ত মানে সঠিক, একেবারে আমার নিজের পিঠ নিজের চাপড়া দিয়ে ইচ্ছা করছে, তার 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরেই ভিডিও করে বলছে না আমার সিক্সেস এই জায়গায় কাজে লাগলো না। তাহলে আপনারা একে কি বলবেন? আপনারা একে কি বলবেন? আরে দূরদৃষ্টিতা সম্পন্ন যদি কোনো ক্রিয়েটার হয়, তার দূরদৃষ্টি থাকবে সেই রকম। আজ পর্যন্ত যতগুলো ও দূরদৃষ্টিতা মানে দূরদৃষ্টি সম্পন্ন বলে নিজেকে জাহির করার চেষ্টা করেছে, আজকের দিনে তো পরিষ্কার যে কোনোটাই ও দূরদৃষ্টিতা ছিল না। সমস্ত ব্যাপারগুলোই ও ভেতরের থেকে খবর নিয়ে গোপন সূত্র অ্যাপ্লাই করে সেই খবরগুলোকে নিয়ে ও কি করেছে, ও সেগুলোকে অ্যাজাম্পশনের নাম দিয়ে ও পুরো ওয়াইটিতে ছেড়েছে এবং বলেছে আমি অ্যাজাম্পশন করে এই কথাটা বললাম, আমার অনুমান এই জিনিসটা এটা হয়েছে। আদৌ অনুমান করেনি, ভেতরের খবর পুরোটা জেনে প্রমাণ সহ নিজের কাছে রেখে তারপরে সেগুলোকে ভিউয়ার্সদের কাছে ছেড়েছে অনুমানের ভিত্তিতে করে। তাহলে বলুন, এটা চিটিংবাজি নয়? এটা চিটিংবাজি নয়? আজকে মারিয়া প্রেগনেন্ট এবং সে মারিয়ার যে হাজব্যান্ড, তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ও জ্ঞান দিতে বসেছে। যে পমপমের উচ্চাকাঙ্ক্ষা কি না গাড়ি কেনার কথা বলেছে, যে ভিখারির ঘর থেকে উঠে এসছে, আজকের ডেটে তো প্রমাণিত, যাকে বারবার ভিখারির ঘর থেকে উঠে এসছে ভিখারি, তারা খেতে পায় না, তাদের ঘরে মাছ মাংস কিচ্ছু রান্না হয় না। আমাদের মারিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে এর মধ্যে ব্লগে যে মাছ এবং মাংস দুটোই তার শ্বশুরবাড়িতে রান্না হয়েছে এবং তারা সপ্তাহে বেশ কিছুদিন, 2 দিন না 3 দিন মনে হয় ওরা কি করে নিরামিষ খায়, বাকি দিন কিন্তু মাছ মাংস হয়। কিন্তু যেহেতু মারিয়া হয়তো যেদিন এসেছিল সেদিন নিরামিষ ছিল, তাই মাছ মাংস হয়নি, কিন্তু তার পরের দিন কিন্তু মাছ এবং মাংস হয়েছে এবং সেখানে মাছ মাংস রান্না করতে গিয়ে মারিয়া আদা টাদা মানে রসুন টসুন ছুলেছে এবং মাংস কাঠের উনানে দারুণ রান্না হয়েছে সেটাও বলেছে। তাহলে আজকে তাদেরকে ভিখারি বলে সম্বোধন করা হয়, তারা নোংরা, তারা অপরিষ্কার, তাদের একেবারে কোনো গুছানো নেই, ও বিশাল গুছানি মেয়ে ছেলে, অথচ মারিয়ার শাশুড়ি ভীষণ নোংরা, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে জানে না। আচ্ছা বলুন তো, আজকে গ্রাম বাংলার একটা মানুষ যারা অন্য একটা কাজের সঙ্গে লিপ্ত আছে, যাদের বাড়িতে সেলাইয়ের কাজ চলে, আপনারা জানেন যারা সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজটা কতটা এমার্জেন্সি থাকে,
হ্যাঁ, হয়তো ধরুন মানে ওদের কারখানা যদি থাকে, সেই কারখানাও যদি হয়, সেখানেও ওরা যদি লেবার হিসাবে কাজ করে, মানে আমি বলছি যে মারিয়ার শাশুড়ি মা, মারিয়ার যা, এরা যদি ওখানে কাজ করে, তাহলে তাদেরও তো একটা নির্দিষ্ট পরিমাণ মানে সেলাই তাদের প্রতিদিন তাদের গড়পত্তায় করতে হয়, তাহলে সেটার জন্য তার পেছনে টাইম দিতে হয়। এবার যারা এইসব কাজে লিপ্ত থাকে, তারা ঘর দুয়ার একেবারে টিপটপ করে গুছিয়ে রাখা সবসময় তাদের পক্ষে সম্ভবপর হয় না। ও কি করে বুঝবে বলুন তো? সেটা কি করে বুঝবে? যে মহিলা সকালবেলায় বাসি খাওয়ার গরম করে তার মানে কি বলবো, ওই পোষ্য পাঠাটাকে বিদায় করে, তারপরে এই মানুষের পিণ্ডি চটকাতে বসে রাত্রিবেলা, তারপরে দুপুরবেলা মানে গান্ডে পিণ্ডে গিলে, তারপরে একদম সন্ধ্যাবেলায় গিয়ে একটু রচা আর একটুখানি মুড়ি চানাচুর আর বিস্কুট নিয়ে বসে, তার পক্ষে কি জানা সম্ভব যে কারো বাড়িতে হ্যাঁ তারা কি করছে, কিভাবে তাদের দিন যাপন করছে, তাদের সময়টা কিভাবে তারা ব্যয় করছে? জানা সম্ভব না তো। ও তো সারা দিন ওই লজের নিচে পিজি রুমে বসে বসে মানুষের পিণ্ডি চটকিয়ে যাচ্ছে, ওপর থেকে খাবার আসছে, বরকে খাবার গরম করে দিয়ে দিচ্ছে। আজকে যে পুরো গুয়ে গোবরের মধ্যে বসে আছে, সেই মহিলা যদি আজকে প্রতিদিন সমালোচনার নাম করে অন্যের দিকে আঙুল তোলে, তাহলে কি করতে ইচ্ছা করে? সেই নোংরা আঙুলটাকে ভেঙে একদম জায়গা মতো ঢুকিয়ে দিতে ইচ্ছা করে মুখের মাধ্যমে। কারণ যে বদামি করবে, সেই বদামির আঙুলগুলোকে এইভাবে মুচড়ে ভেঙে একদম জায়গা মতো ঢুকিয়ে দেওয়া উচিত। আজকে পম্পম ভিখারির ঘর থেকে উঠে এসছে, তার মানে পম্পমের কি করা উচিত না? পম্পমের মানে কি বলবো, উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত না। আচ্ছা বলুন তো, ও কোন ঘর থেকে উঠে এসছে? ও কোন ঘর থেকে উঠে এসছে? ওর হাজব্যান্ড, ও তো হাড় হাবাতে ঘর থেকে উঠে এসছে। ও নিজে বলেছে একটা ডিম, ওরা যে 3 বোন, এক একটা ডিম একজন একটা গোটা ডিম খাবে, সেই সামর্থ্য পর্যন্ত ওর বাবা মার ছিল না। তাহলে সেই হারাবাতে ঘর থেকে উঠে আসার পরে আজকে ও যদি ওর বাবা মা একটা বেকার পাঠার হাতে, যার টাকায় জল গরম হয় না, সেইরকম পোষ্য পাঠার হাতে যদি তার মেয়েকে, MA BEd মেয়েকে, হ্যাঁ রূপসী, রূপে গুণে একেবারে সেই লেভেলের সুন্দরী, মানে এরকম সুন্দরী ওয়াইটিতে একটাও নেই, গায়ের রং ঝরে ঝরে পড়ছে, এই রকম ফর্সা একটাও নেই পৃথিবীতে। তাহলে এই রকম রূপবতী, গুণবতী, হ্যাঁ এত বড় স্বনামধন্য একজন গায়িকা, তাকে কি করে এরকম একটা বেকার পাঠার হাতে তার বাবা মা তুলে দিল? কিসের জন্য তুলে দিল? লজ বাড়ির লোভে। লজ বাড়ির লোভে, যে ভিখারির ঘর থেকে ভাই আমার মেয়ে লজে গিয়ে উঠবে, এবং লজে গিয়ে ওঠার পরে ওই শ্বশুর শাশুড়িকে পায়ের তলায় ফেলে ওই লজের মালকিন আমার মেয়ে হবে, তাই ভেবেই তো পাঠিয়েছিল। তাহলে তার বাবা মা তো আজকে উচ্চাকাঙ্ক্ষা করেই তো আজকে ভিখারির ঘর থেকে লজে পাঠিয়েছিল, বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে, যার পয়সায় জল গরম হয় না, যাকে লকডাউনের সময় শ্বশুরের ঘাড়ের ওপরে উঠে একদম হাত পা তুলে দিয়ে শ্বশুরের ঘাড়ের ওপরে চেপে খেতে হয়েছে। শুধু তাই নয়, সেই সময় ব্লগিং চ্যানেলে খাওয়ার শো করতো, গান্ডে পিণ্ডে শ্বশুরের পয়সায় সেখানে গোটা গোটা মুরগি হ্যাঁ এগুলো খেত। তাহলে বলুন, যে ভিখারি নিজে একটা হারাবাতে ঘর থেকে উঠে এসে স্বপ্ন দেখে, হ্যাঁ একেবারে সেই লেভেলে লজে যাওয়ার স্বপ্ন দেখে বেকার ছেলের ঘাড়ের উপরে ঝুলে পড়েছে, তাহলে তার মুখে কি এটা মানায় যে পম্পম টাকার জন্য মারিয়ার সঙ্গে রিলেশন করেছে, বা পম্পম টাকার জন্য মানে মারিয়াকে বিয়ে করেছে? মানায় না তো। আজকে পম্পমের রিলেশন অনেক দিন আগে, সেই সময় মারু ইউটিউব করতো না, এবং সম্পর্কটা যখন বিয়ের জায়গায় পৌঁছেছে, আজকে ওর বক্তব্য যে পম্পম নিজে কিছু কেনার মুরদ নেই। এই যে বললো এসি কিনেছে, এই যে গাড়ি কিনেছে, এই যে টিভি কিনেছে, এই যে মোবাইল কিনেছে, সমস্তটা লোনের টাকায়, লোন করে কিনেছে। আচ্ছা যদি লোনও করে কেনে, তাহলে সেই লোনটা, হ্যাঁ লোন করে কিনেছে, সেই লোনটার টাকা কে শোধ করেছে? মারিয়া শোধ করেছে। তা স্বামী স্ত্রীর সম্পর্কে একজন যদি কম টাকা ইনকাম করে, তাহলে আরেকজন যদি টাকা বেশি ইনকাম করে, তাহলে কি করে? তারা সেই কাজটা ভাগ বাটোয়ারা করে নেয়, যে হ্যাঁ এটা তো আমারই সংসার, এখানে আজকে আমার স্বামী লোন নিয়েছে, সেই লোনটা পরিশোধ করার অবশ্যই আমার দরকার, এবং মারিয়া সেটা করেছে। সেটা অন্যায় করেছে। আজকে যদি পম্পম বউয়ের টাকায় লোন শোধ করে অপরাধ করে থাকে, তাহলে সেই একই দোষে তো আমাদের আরেকজনও দোষী।
হ্যাঁ, ওর ঘরের পোষ্য পাঁঠাটাও দোষী, ওর ঘরের পোষ্য পাঁঠার পয়সায় জল গরম হয় না, অথচ সেই পাঁঠা ঘরে ঢুকে গান্ডে পিণ্ডে গেলে আজকে খাসির মাংস, তারপরে মুরগির মাংস, কোনোদিনও কই মাছ, কোনোদিনও চিংড়ি মাছ, কোনোদিনও মানে সেই লেভেলের খাওয়া দাওয়া, সেই লেভেলের খাওয়া দাওয়া কার দৌলতে করে? বউয়ের পয়সায় করে, বউয়ের পেছন মারা পয়সায়, বউয়ের ইউটিউব থেকে ইনকামের পয়সায় নয়, লোকের কাছ থেকে চিটিংবাজি করে তার বউ লাখ লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়েছে, সেই টাকায় তাদের আজকে শখ শৌখিনতা পূর্ণ করেছে। আজকে যে পাঠার টাকায় জল গরম হয় না, সে পাঠা আজকে এসির হাওয়া খাচ্ছে কার পয়সায়? হ্যাঁ, বউয়ের পেছন, লোকের পেছন মারা পয়সায়, লোককে ঠকিয়ে চিটিংবাজি করে যেই লাখ লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়েছে, সেই টাকায় আজকে তাদের শখ শৌখিনতায় এসির হাওয়া, তারপরে ওর নাম কি বলে মডুলার কিচেন, টাইলস বসানো পায়খানায় হাঁকতে যাচ্ছে তার বর, কিসের টাকায়? লোকের পেছন মারা টাকায় করা পায়খানায়। তাহলে তাদের তো আগে লজ্জা হওয়া উচিত, তাদের তো লজ্জা হওয়া উচিত। আজকে পম কম টাকা, একটা সময় লোন ছিল, তারপরে চটজলদি লোনগুলো না শোধ করেই বিয়ে করে নিয়েছে, এবং বিয়ে করার পরে তারা নতুন সংসার, একটা অন্য জায়গা গিয়ে নতুন সংসার, ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা সংসার পেতেছে। সেখানে তাদের সেই সময় একটা খরচা হয়েছে, সংসার পাতার সময় কিছু জিনিসপত্র কিনতে হয়েছে, গিফটে অনেক কিছু পেয়েছে, কিন্তু সবই তো গিফট পায়নি, কিছু তো নিজেদেরও কিনতে হয়েছে। একটা ফ্ল্যাট ভাড়া, সেটা তো নিজেদেরকে দিতে হয়েছে। তাহলে একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে একটা সংসারের টুকটাক জিনিস কিনে একটা সংসার নতুন করে পাতার পরে তাদের হাত যদি টানাটানি হয়, আর সেই জায়গায় যদি তার স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়িয়ে টাকা শোধ করে, তাহলে সেটা খুব গরিত অপরাধ। তাহলে সেটা যদি পমপমের অপরাধ হয়ে থাকে, তাহলে আজকে স্যান্ডি তো বউয়ের পয়সায় খায়, জিম করে, জিমের টাকা বউ দেয়, জিম থেকে এসে ওর নাম কি বলে ডিম খায়, কাজু খায়, সেটাও ফল খায়, সেটাও বউয়ের পয়সায় খায়, ওষুধ সেটাও বউয়ের পয়সায় খায়, ঘুরতে যাওয়া সেটাও বউয়ের পয়সায়, গাড়ির তেল সেটাও বউয়ের পয়সায়। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং তো আজকে স্যান্ডিও তার বউয়ের পয়সায় করছে। তাহলে আজকে সেই দিকে কেন আঙুলটা উঠছে না? আমার বক্তব্য, ওর ঘরের মালতী মেশো পুরো দমে ওর লোকের পেছন মারা টাকায় খাচ্ছে, চিটিংবাজি করা টাকায় খাচ্ছে, শখ শৌখিনতা করছে, তাহলে আঙুল সেদিকে উঠছে না কেন? শুধুমাত্র পমপমকে আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করার জন্য বারবার সে ভিখারির ঘর থেকে উঠে এসছে, তার কোনো ক্ষমতা নেই, তার বউয়ের রোজগারে তার চলছে, তারা যে ভিখারির ঘর নয়, আজকের ডেটে তো সেটা প্রমাণিত। কারণ ভিখারির ঘরে একাধিক জমির মালিক কোনো মানুষ হতে পারে না। আজকে পমপমের বাবার একাধিক জমি রয়েছে, কালকে কিন্তু মারু সেটা বলে দিয়েছে যে ওদের যে পৈতৃক ভিটের সেটা চার কাটা জায়গার উপরে রয়েছে, ওরা যে বাড়িটা যেখানে করবে সেখানে 3 কাটা জায়গা, আরও অন্যান্য জায়গা রয়েছে, যদি সেগুলো ওদের পছন্দ হয় সেগুলোর মধ্যেও ওরা বাড়ি করতে পারে। ওর শ্বশুরমশাই বলেছে যেইটা পছন্দ হবে সেই জমিতে যেন তারা বাড়ি করে, সেখানে ওদের এই জমিটা পছন্দ হয়েছে এবং এখানেই বাড়ি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আজকে যদি মারিয়ার মানে সংসার চালানো বা পমপমের, যদি আজকে ওর বক্তব্য পমপম এই যে বড় বড় মানে আওয়াজ দিচ্ছে গাড়ি কিনবে, আচ্ছা বলুন তো আজকের ডেটে গাড়ি কেনাটা কি বিশাল কোনো ব্যাপার? বিশাল কোনো ব্যাপার? হ্যাঁ, গাড়ি কেনাটা বিশাল ব্যাপার না, গাড়িটাকে মেনটেন করাটা বিশাল ব্যাপার। আমার আছে 2খানা গাড়ি আছে, আমি জানি। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে দেখি জিপ বেরিয়ে যায়, 2টো গাড়ির ইএমআই থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করতে জিপ বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন তো? যাদের আছে তারা জানে গাড়ি মেনটেন করতে কি রকম মানে কালঘাম ছোটে, কীরকম কালঘাম ছোটে। গাড়ি এমন একটা জিনিস না, গাড়ি পোষা আর হাতি পোষার সমান। আজকে গাড়ি কোনো কিছু ব্যাপার নেই, রাস্তায় বেরোলো ফটাস করে গাড়ির এসির কোনো একটা প্রবলেম হয়ে গেল, গাড়ির ওর নাম কি বলে সাউন্ড সিস্টেমে কিছু একটা প্রবলেম হয়ে গেল, আপনাকে সেই মুহূর্তে টাকা রেডি রেখে সেই মুহূর্তে সেই গাড়ির সব কিছু ঠিকঠাক করতে হবে। মানে গাড়ি এমনই একটা জিনিস, এমনই একটা জিনিস। তারপরে যদি নিজে ড্রাইভিং না জানে তাহলে তো আবার ড্রাইভারের পেছনে এক্সট্রা টাকা খরচা করতে হয়, সেটাও আছে। একটা কোথাও ঘুরতে যাবেন, ড্রাইভারকে আলাদা করে আপনার মোটা টাকার একটা অ্যামাউন্ট, তার মানে ওর নাম কি বলে গাড়ির তেল ভরার পরেও গাড়ির ড্রাইভারের একটা টাকা আপনাদেরকে দিতে হবে। তাহলে গাড়ি সেই কারণের জন্য সবাই কিনতে পারে না বা কেনে না, কিন্তু গাড়ি যে কেনা সম্ভবপর নয় সেটা তো নয়, সেটা নয়। আজকে যদি
মানে ধরুন আজকে ওরা যদি মনে করে যে আমি গাড়িটাকে কিনে আমি গাড়িটাকে একটা বিজনেসের কাজে লাগাবো, ইএমআই দিয়ে কিনতেই পারে। সেখানে ওর বক্তব্য, গাড়ি কেনার লম্বা লম্বা বুকনিবাজি দিচ্ছিস, অথচ লোকের 500 টাকা, হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের লোকদের 500 টাকা তুই ফেরত দিস না। তারপরে ওর নাম কি বলে, ওর শাশুড়ি মানে মারুর মা অপারেশনের সময় 15,000 টাকা ম্যান্ডির কাছ থেকে নিয়েছিল, সেই 15,000 টাকা আজও বোধি শোধ করেনি। আচ্ছা বলুন তো, মানে যে টাকাটা নিয়েছে সে আজ পর্যন্ত ক্যামেরার সামনে এসে টাকা চায়নি, উপরন্তু পেছনের লোক লাগিয়ে দিনের পর দিন মারিয়ার মাকে একেবারে নগ্ন করে ওয়াইটির মার্কেটে ঘুরিয়েছে পুরো দমে। তাহলে তারপরে তারা কেন টাকা দেবে, যেখানে তাদের মান সম্মানকে হেনস্থা করা হয়েছে? এই মেয়েটি এবং ওর মা একটা সময় তো এই ম্যান্ডিকে ওদের বাড়িতে স্থান দিয়েছিল, ওদের সাথেই দিয়েছিল, কিন্তু দিয়েছিল তো এবং যথেষ্ট যত্ন সহকারে। সেই সময় আমরা দেখেছি ম্যান্ডি কিন্তু ওই বাড়িতে গিয়ে যে বিশাল কাজকর্ম রান্না বান্না এইসব করতো তা কিন্তু নয়, রাজরানীর মতন পটির বিবির মতন ওদের বাড়িতে থেকেছে। উপরন্তু মা মেয়ের যত্ন কিন্তু তারা যথেষ্ট পরিমাণে করেছে। মারিয়া ওই বাচ্চাটাকে খাওয়ানো স্নান করানো থেকে যাবতীয় করেছে, কিন্তু আজকে তার পরিপ্রেক্ষিতে তারা যে ধান নিয়েছে সেটার জন্য প্রতিদিন তাদেরকে হিউমিলেট করা হয়েছে। অথচ ক্যামেরা খুলে একদিনও বলা হয়নি আমার এই টাকাটা আমাকে ফেরত দাও। তাহলে তারা ফেরত দেবে কেন? আজকে এই জানোয়ারের কাছ থেকে, এই বোতল রানীর কাছ থেকে টাকা ধার চেয়েছিল, টাকা কিন্তু ধার নেওয়ার পরে সঙ্গে সঙ্গে শোধ করে দিয়েছে। 1 ঘন্টা পরে দেবো বলেছে, 1 ঘন্টা পরেই দিয়েছে। 2 ঘন্টা পরে দেবো বা 2 দিন পরে দেবো বললে 2 দিন পরেই তাকে টাকাটা শোধ করে দিয়েছে। এই যে চুল স্ট্রেট করার জন্য যে মারু টাকা চেয়েছিল, সেই টাকা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শোধ করে দিয়েছে। তারপরেও প্রতিদিন তাদেরকে বলা হয় যে তাদের ক্ষমতা নেই, তারা টাকা চুরি করেছে, এই টাকা মানে চেয়েছে, তারা এর কাছ থেকে টাকা চায়। গাড়িতে তেল ভরার পম্পমের টাকা থাকে না। তাহলে গাড়িতে তেল ভরার টাকা যদি পম্পমে না থাকে, তা আমার জিজ্ঞাস্য, তাহলে ও কি প্রতিদিন গাড়ির তেলের টাকাটা ওই গডনগর থেকে পম্পমের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়? দেয় না তো ভাই। এমন কেউ এসে বলে না যে পম্পম গাড়ি চালাতে পারছে না, গোবরডাঙ্গা থেকে তার বাড়ির ওখানে যেতে, হ্যাঁ, দোকানে যেতে মাস গেলে 3,000 টাকার তেল খরচা লাগছে, সেই টাকা কারো কাছে ধার করে তারপরে তেল ভরছে, কেউ এসে বলেছে? বলেনি তো। তাহলে এই ধরনের কথাবার্তা বলার কারণ কি? ওই যে বললাম, একটাই কারণ, পম্পম এবং মারিয়ার চ্যানেলটাকে ধ্বংস করা, ওদের ভিউজটাকে পুরো খেয়ে নেওয়া। আজকে দেখুন, যত ওদের ধ্বংস চাইছে তত কিন্তু ওরা আজকে নিজেদের জায়গাটা আরও মজবুত হচ্ছে। আজকে এই নোংরা একটা দালালকে পেছনে লাগিয়ে দিয়েছে, তাকে দিয়ে ভেতরের খবর যা বলার ছিল সমস্তটা বলা হয়ে গেছে। তারপরেও ডে বাই ডে কি করা হচ্ছে? ইচ্ছাকৃত ভেতরের খবরকে আবার কি করছে? পুরনো কাসন্দি ঘেটে, তুই টাকা দিতে পারিস না, তুই মারুর পয়সা দেখে লোন শোধ করাবি মারুকে দিয়ে, সেই সব লোভে তুই মারুকে বিয়ে করেছিস। তা মারুকে যখন সম্পর্ক করেছিল তখন তো মারু কোনো ব্লগার ছিল না, আজকে মারু ব্লগার হয়েছে, আজকে মারু ইনকাম করছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওরা মানে দুজনে মানে পরিশ্রম করছে। মারু যেরকম ব্লগিং করছে, মারুর হাজব্যান্ডও কিন্তু প্রতিদিন তার দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে সেখানে একটা ইনকামের চেষ্টা করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আরেকজন মানুষ আজকে পম্পম 20% রোজগার করে, 80% রোজগার মারু করলে 20% রোজগার পম্পম করে, কিন্তু 20% করে। কিন্তু আজকে ওর ঘরের পোষ্য এবং ওর যে ভাই পাতানো ভাই রয়েছে, তারা কিন্তু 100% কোনো ইনকাম করে না। পুরো দমে বউয়ের পয়সায় খায়, বউয়ের পয়সায় চলে, বউয়ের পয়সায় শখ শৌখিনতা ফুর্তি ফাত্তা, ইভেন একটা কোনো জায়গায় মানে কি বলবো, রাস্তায় দাঁড়িয়ে 1 কাপ চা খেলে পর্যন্ত বউয়ের টাকায় চা খায়। তারপরে কি করে বলুন তো তারা এত বড় বড় লেকচারবাজি দেয়? কি করে দেয়? তাদের ঘরে তার স্বামী একটা পোষ্য পাঠা, আর একটা ভাই সেটাও একটা পোষ্য পাঠা। 2 পাঠার মাঝখানে যে মহিলা দাঁড়িয়ে রয়েছে, সেই মহিলা কি করে আরেকজনের দিকে আঙুল তুলে তার দিকে প্রশ্নচিহ্ন ছোড়ে? যার নিজের ঘর ঠিক নেই,
পারে কি, কিন্তু এই বজ্জাত পারে কারণ এর লাজ লজ্জা বলে কোনো বস্তু নেই। এ মনে করে আমি যা করছি সব ঠিক করছে। আজকে দেখুন অ্যাবনর্মালের মতন আচরণ করছে, অ্যাবনর্মালের মতন মানুষ জুতিয়ে দিয়ে যাচ্ছে, কমেন্ট বক্সে মানুষ জুতিয়ে যাচ্ছে, জুতো খাওয়ার পরে, খিস্তি খাওয়ার পরে, গালিগালাজ খাওয়ার পরে বলছে বাবা এরকম গালাগালি দিলে না আমিও যখন গালাগালি দিই, হ্যাঁ খারাপ কমেন্টের আমিও যখন গালাগালি দিই ভীষণ ভালো লাগে। আপনি দেখেছেন, আপনারা দেখেছেন যে কেউ নোংরা কথা বললে কোনো ক্রিয়েটার এরকম দাঁত কেলাতে এসে উত্তর দেয়? কতটা লাতখোরে পরিণত হলে আজকে এই জিনিসটা করতে পারে বলুন তো? কতটা লাতখোরে পরিণত হলে এই ধরনের নোংরা আচরণগুলো করতে পারে? বিশ্বাস করুন ওকে দেখলে না এখন গা গুলিয়ে ওঠে, একদম গা গুলিয়ে ওঠে। মানে আন্তাবৃ ভাট বকা ছাড়া ওর চ্যানেলে এখন কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আজকে দেখুন ও ম্যান্ডিকে মানে কি করবে, ম্যান্ডিকে চেটে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কি পরিমাণ দালালি খাচ্ছে, কি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। যদি বলে এখন ভিডিও নামাতে হবে, ওকে রান্না বন্ধ করে এসে ভিডিও নামাতে হচ্ছে। যদি বলে এখনই এর বিরুদ্ধে কিছু কথা বলতে হবে, ওকে তখনই সেই কাজটা করতে হচ্ছে। অথচ আজকে ফেস ভ্যালু, আজকে ম্যান্ডির যদি ক্ষতি কেউ করে থাকে ও করছে, ম্যান্ডির পুরো ফেস ভ্যালুটাকে ও কাজে লাগাচ্ছে ওর সাথে, ওর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ম্যান্ডির ফেস ভ্যালুকে চুষে খেয়ে নিচ্ছে। ম্যান্ডি কী ভাবছেন? বুঝতে পারছে না? বুঝতে পারছে, কিন্তু ম্যান্ডির কিচ্ছু করণীয় নেই, ম্যান্ডির এমন কিছু গোপন জিনিস এই জানোয়ার, বিশেষ করে হুলের সঙ্গে ফুলসজ্জার রেকর্ডিং এখনও পর্যন্ত এর কাছে গচ্ছিত রয়েছে। সেই জন্য ম্যান্ডিরও মুখ খোলার কোনো রকম মানে ক্ষমতা নেই। আর যেইগুলো করে ও কী করছে, ওর চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছে, ম্যান্ডির ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে ও নিজের চ্যানেল দাঁড় করাচ্ছে। আজকে পম্পম তো ওদের কাছে গোপনে টাকা চেয়েছে, কিন্তু ও কি করেছে বলুন তো? আজকে নিজের বাড়ি, নিজের সোনাদানা, নিজের বাড়ির সম্পত্তি থাকা সত্ত্বেও লোকের পেছন মেরে লাখ লাখ টাকা লোকের কাছ থেকে আত্মসাৎ করেছে চিটিংবাজি করে। এবং প্রত্যেকটা ভিউয়ার্স যারা ওকে টাকা দিয়েছে এবং তাদের টাকা ফেরত চেয়েছে, কেউ 8,000, কেউ 10,000 এমন করে টাকা, কেউ 5,000 এমন টাকা যারা দিয়েছে, তারা যখন টাকা ফেরত চেয়েছে তাদেরকে ব্লক করে দিয়ে এসে ভণ্ডামি করে ক্যামেরা খুলে বলেছে আমার কাছে যারা টাকা চায় আমার কাছে এসে চাক, তা সঠিক প্রমাণ দিক, আমি তাদের টাকা ফেরত দেবো। কি করে তারা চাইবে টাকা? তাদের তো ব্লক করে রেখেছে, তাহলে কত বড় চিটিংবাজও বুঝতে পেরেছেন? শুধুমাত্র দিখাওয়া করার জন্য রুনাদির 1000 টাকাটা রুনাদিকে ফেরত দিয়েছে, বাদ বাকি যতগুলো মানুষ ওকে টাকা দিয়েছে একটা মানুষের টাকাও ফেরত দেয়নি। কিন্তু মানুষকে বুঝিয়েছে আমি টাকা ফেরত দিতে চাই, আমার কাছে আজকে এসে বললে কালকেই আমি টাকা ফেরত দেবো বা তখনই আমি তাকে টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু আপনারা দেখেছেন যারা 5,000, যারা 10,000, যারা 8,000 মানে করে টাকা দিয়েছে, তাদের কোনো টাকা দিয়ে সেই স্ক্রিনশট কমিউনিটিতে ঝুলিয়েছে দেখেছেন? দেখবেন না, কারণ ও বেসিক্যালি একটা চিটিংবাজ, ধাপ্পাবাজ। বুঝতে পেরেছেন? সততার না দূরতাক ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও এরকম নোংরামি করেই চলেছে এবং বাকি জীবনও নোংরামি করে চলবে। আর কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তো এই বজ্জাতের অবস্থা হয়েছে তাই। চোর চুরি করবে, ছাঁচড়ামি করবে, ইত্রামি করবে, ঠকবাজি করবে, চিটিংবাজি করবে, তারপরে লোকের দিকে আঙুল তুলে বলবে এই তুই তো চিটিংবাজ, এই তুই তো ঠকবাজ, এই তুই তো এই করেছিস। আসলে ও যে ওই জিনিসগুলো করে বসে রয়েছে সেগুলো বেমালুম ভুলে যাবে। তো তখন কি করতে হবে? আমাদের মতন ক্রিয়েটারদেরকে ওর মুখের সামনে আয়না ধরে গাটে জয়েন্টে বাইনট দিয়ে বোঝাতে হবে, এই জানোয়ার দেখ তুই কত বড় চিটিংবাজ, এই জানোয়ার দেখ তুই কত বড় ইতর, এই জানোয়ার তুই দেখ তুই কত বড় ছোট লোকের জাত। এগুলো দেখিয়ে তাকে বোঝাতে হবে, যেই কাজগুলো আমাদের করতে হবে এবং আমরা সেটা করছি। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।